সন্ধ্যা গ্রিন নিউজে স্বাগত। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব এবং আমি করবী তৃষা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির কাছে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন দেশের সাধারণ মানুষ। তারা বলছেন, আওয়ামী লীগ আমলের গ্লানি ডিঙিয়ে নিজের ত্যাগ সংগ্রামের অভিজ্ঞতা কাজে লাগাবেন নতুন রাষ্ট্রপতি। গণতন্ত্র রক্ষায় হবেন আপোষহীন, আর গণতন্ত্র রক্ষায় ঢাল হয়ে দাঁড়াবেন এবং অগণতান্ত্রিক অপশাসনের ইতি টানবেন। আরও জানাচ্ছেন জিহাদ রাত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সংসদ সদস্যদের মেজরিটি পেয়ে নির্বাচিত হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণ করেছেন রাজনৈতিক অঙ্গনের ত্যাগী মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপ্রধানের কাছে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন দেশের তরুণ যুবারা। তারা বলছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা কাজে লাগাবেন নতুন রাষ্ট্রপতি। দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন ওনাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করে, এবং সকল সংসদ সদস্যরা তাকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করে সেই জাতির আশার যে বাস্তবায়ন সেটি করার সুযোগ দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের 15-16-17 বছর আমলে অনেক কষ্ট করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য আমাদের সবাইয়ের দোয়া আছে। একই সাথে গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার মতো তিনিও হবেন আপোষহীন, ইতি টানবেন অগণতান্ত্রিক অপশাসনের। তার কাছে প্রত্যাশা, সে যেহেতু একজন বিজ্ঞ রাজনীতিবিদ, তার কাছে আমাদের আশা বিগত দিনে যে আমিডামি নির্বাচন ছিল, রাষ্ট্রপতি যেগুলাকে আপনার সমর্থন করেছে, তো এই ধরনের কোনো ধরনের কাজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দ্বারা হবে না। এমনকি বাংলাদেশকে এগিয়ে নিতে, রাজনীতিকে সামনে এগিয়ে নিতে সে যথাযথ ভূমিকা পালন করবে। তবু প্রশ্ন থেকে যায়, সাংবিধানিক বাধ্যবাধকতা ছাপিয়ে তিনি কি পারবেন দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের সব মানুষের রাষ্ট্রপতি হতে?